নমস্কার, প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। আর মাত্র কয়েক ঘন্টা বিশ্ব ফুটবলের মহারণ। একদিকে বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং পাশাপাশি অপরদিকে দুরন্ত ছন্দে থাকা স্পেন। ট্রফি কার হাতে উঠবে? রবি রাতে কিন্তু নজর সকলের গোটা বিশ্বে। মেসি ম্যাজিক দেখার জন্য গোটা বিশ্ব মুখিয়ে রয়েছে। একের পর এক রেকর্ডের পর রেকর্ড এলএম10-এর। আপনাদের এই মুহূর্তে নিয়ে যাব, আর্জেন্টিনার অনেক ফ্যানরা রয়েছে, আমার সঙ্গে রয়েছে সরাসরি ইরন। একটু দেখার চেষ্টা করব যে তোমার সঙ্গে যারা রয়েছেন তারা আর্জেন্টিনার ফ্যান, তারা কি বলছেন, তাদের মধ্যে উন্মাদনা কতটা আত্মবিশ্বাসী তারা। দেখো, তুমি যদি বলে না দাও এটা কলকাতা, তাহলে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা তুমি ধরে নিতে পারো নিউ ইয়র্কের টাইম স্কোয়ার হতে পারে বা নিউ জার্সি স্টেডিয়ামের বাইরে। তার কারণ রং শুধু নীল সাদা, আর্জেন্টিনার রাজধানীও হতে পারে। এই মুহূর্তে কলকাতার হৃদয় জুড়ে মেসি, হৃদয় জুড়ে আর্জেন্টিনা। যদি ভাগ করতে বলো তাহলে অবশ্যই বলবো কলকাতার 80% লোক এই মুহূর্তে আর্জেন্টিনার ফ্যান, বাকি যারা অ্যান্টি আর্জেন্টিনা তারা হয়তো স্পেনের ফ্যান। তাই প্রথম যখন লাইভে এসছি সেটা অবশ্যই আর্জেন্টিনার ফ্যান জোন থেকে, যেখানে বিশ্বকাপটা আমার হাতে রয়েছে। এ কাপ কে জিতবে রাতে জানা যাবে। আপাতত আমার দখলে। তার আগে একটু সেলিব্রেশনের মুড। কলকাতায় যে ফুটবল জ্বর, বিশ্বকাপ আসলে প্রত্যেক 4 বছর পর কলকাতা ভাগাভাগি হয়ে যায়, তার একটা নিদর্শন, তার একটা ছবি দেখাই। 8 থেকে 80 শব্দটা হয়তো ক্লিশে, কিন্তু এটাই এখানকার ছবি। সামনে যারা দাঁড়িয়ে আছে সেটা সবচেয়ে প্রথমবার তারা মেসি বুঝছে, হয়তো এরপর মেসিকে দেখবে না, এরপর অন্য তারকার জন্য চিৎকার করবে। পেছনের জেনারেশন যারা, তারা কেউ মারাদোনাকে দেখেছেন, মেসির উত্থান দেখেছেন। সবাই মিলে মিশে গেছে এই বিশ্বকাপ ফাইনালে। শুরুতে একটু সবাই মিলে মেসি আর্জেন্টিনার সেলিব্রেশন হয়ে যাক। এই হচ্ছে সেলিব্রেশনের উন্মাদনা একেবারে তুঙ্গে, উচ্ছ্বাস তুঙ্গে, এবং রাত জাগার রবি আজ। কিন্তু ইরন, জানতে চাও তাদের কাছ থেকে যে এই উন্মাদনা কি শুধুমাত্র মেসিকে ঘিরে নাকি আর্জেন্টিনার জন্য? একদমই সেই প্রশ্নেই যাব। আমি শুরু থেকে জিজ্ঞেস করি প্রত্যেককে যে দাদা, এই মেসির জন্য আর্জেন্টিনা নাকি আর্জেন্টিনাকে ভালো লেগে আর্জেন্টিনা, মানে ফুটবল দেখে? আমরা যবে থেকে ফুটবল বোঝা শুরু করেছি মারাদোনাকে দেখে বড় ওঠা, আর মারাদোনার লেগেসিকে কন্টিনিউ করছে মেসি। অসাধারণ টাচ, আজকে প্রতিপক্ষ স্ট্রং আছে, ওয়ান টাচে খেলে, টাচ পাসে খেলে, কিন্তু আমরা আত্মবিশ্বাসী, আজকে কাপ উঠছেই আমাদের। বলছি মারাদোনা পারেননি, 86 জিতেছেন, 90 হেরেছিলেন। মেসি পারবে 22-এর পর 26 জিততে? ইয়েস তো বল, কেন মনে হচ্ছে আত্মবিশ্বাসী? অবশ্যই, কারণ এখানে আত্মবিশ্বাসটাই সব থেকে বড় ব্যাপার। খেলা তো সবাই ভালোই খেলবে, 100%টাই দেবে, কিন্তু তার সাথেও ঊর্ধ্বে আছে আমাদের মেসির আত্মবিশ্বাস আর খেলার শিল্প। আচ্ছা, আমি এদিকে একটা প্রশ্ন নিয়ে আসি, সেটা হচ্ছে যে এই যে মেটালাইফ স্টেডিয়াম, যে স্টেডিয়ামে মেসি আজকে ফাইনাল খেলবে, সেটা মেসির জন্য কোনো লাকি নয়, জানেন তো? 2016 সালে কোপা ফাইনাল এখানে হেরে অবসর নিয়েছিলেন মেসি। চোখে জল ছিল, আজ চোখে জল না মুখে হাসি? 16 বছর পর আবার এক জায়গায়। 16 বছর আগে স্পেন আর আর্জেন্টিনা এক জায়গায় হয়েছিল 1966 সালে। 60 বছর, 16 বছর ভুলিয়ে গেছে। এবার সেটা 16 বছর পরে আবার এখানে এক জায়গায় দেখা, এখানে 60 বছর পর দেখা হলো। আমি বলছি যে মাঠ, আমি জিজ্ঞেস করি, এই যে এমন একটা লোক, একদিকে লাল হলুদ, একদিকে নীল সাদা, দুদিকেরই ফ্যান, বলছি কি মনে হচ্ছে মেটালাইফ আর্জেন্টিনার ফেভারে যাবে? কারণ মেসির জন্য মাঠটা খুব একটা পয়া নয়। কিন্তু দেখুন, পয়া না, কিন্তু এবার পয়া করে দেবো আমরা। আমাদের যা হচ্ছে, মেসি যে যত বয়স হচ্ছে তত রেকর্ডটা বাড়ছে, তত খেলার ধারটা বাড়ছে। আপনি যদি রেকর্ড দেখেন, আপনি গেল 22 সালে হচ্ছে 5টা হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, আবার 26 সালেও 5টা ম্যান অফ দ্য ম্যাচ। আমাদের মেসি এখন যেভাবে খেলছে, এই যে লাস্টে হচ্ছে আপনার হচ্ছে খেলাটা হচ্ছে সেই ফাইনালে ইংল্যান্ডের এগেনস্টে, যে থ্রু পাসটা যেটা পারেনি, ডান পায়ে গোল করিয়েছে একদম। মেসি মহিলা ফ্যান, কথা বলতে হবে। কলকাতায় মেসি মানে তো একটা আবেগ, কলকাতায় কয়েক মাস আগে ঘুরেও গেছে। মেসির প্রতি ভালোবাসা কেন? মেসি আমাদের অন্তরে রয়েছে। মেসি ছাড়া কোনো কথা হবে না। মেসির জন্যই আমরা।
মানে হৃদয়ের আরেক নাম মেসি, একদম একদম সেই জন্যই আর্জেন্টিনা। একদম স্পেন কি একদম পারবে না? যদিও এখানে প্রশ্ন করাটাই কঠিন, কারণ সবাই আর্জেন্টিনার ফ্যান। তাও কি মনে হচ্ছে, এই তোমাদের কি মনে হচ্ছে কে জিতবে? আর্জেন্টিনা এই জোরে জোরে, আর্জেন্টিনা আরেকটু জোরে, আর্জেন্টিনা আরো জোরে, আর্জেন্টিনা ওইদিকে ক্যামেরায় আর্জেন্টিনা। আমি আসবো। কি মনে হয় সত্যি কি আজকে আর্জেন্টিনা, নাকি হৃদয় বলছে আর্জেন্টিনা, মস্তিষ্ক বলছে ইয়ামাল? খেলাধুলার যেহেতু আমরা দেখে এসেছি, ইরন, এই খুদেদেরকে একটু জিজ্ঞাসা করো তারা কি আশা করছে আজকে গোল প্রথম কে করবে? যখন রিজার্ভ করে তখন সেখানে স্পেনের মতো টিম যেখানে টাচে খেলবে, কিন্তু আর্জেন্টিনা জানে ভালো মেসি লড়াই হবে। আমার মনে হয় সবচেয়ে এই জেনারেশনটাকে জিজ্ঞেস করা উচিত। এই নাও ট্রফি তোমাদের, আগে সবার আগে ট্রফি। এবার আমাকে বলো আজকে কাকে গোল করবে? শুধু মেসি না, কে তাহলে কে? ওই ক্যামেরায় বলো। মেসি 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 ছাড়া আরেকটা? রোমেরো, মারাদোনা মারাদোনা গোল করবে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আর হচ্ছে আলভারেজ গোল করবে। আচ্ছা, মেসি যখন কলকাতা এসেছিল তোমরা দেখেছিলেন বা আপনারা দেখেছিলেন? মিস করেছেন তো? সেভাবে দেখা হয়নি। না, মিস করেছি, মিস করেছেন তো? আপনাদের জন্য একটা সুখবর দেব। আমার সঙ্গে সরাসরি সেই আমেরিকায় ফাইনাল দেখতে পৌঁছে গেছেন শতদ্রু দত্ত, ক্রীড়া উদ্যোক্তা। যে শতদ্রু দত্ত মেসিকে কলকাতায় নিয়ে এসে মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন, সেই মেসিকে আরো একবার কলকাতায় নিয়ে আসা কি হচ্ছে, যা খবর শতদ্রু দত্ত নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ সেই তথ্য দেবেন। আমি যতটুকু খবর পেয়েছি সাংবাদিক হিসেবে, আমেরিকায় মেসির টিমের সঙ্গে শতদ্রু দত্ত ইতিমধ্যেই আলোচনা শুরু করে ফেলেছেন। সম্ভবত আরো একবার এই সুখবরটা নিশ্চয়ই আমরা নিউজ 18 বাংলা এখন দেবো। শতদ্রু দত্ত আমাদের সঙ্গে আমেরিকায় ফাইনাল দেখতে গিয়ে সরাসরি রয়েছেন, তার কাছ থেকে জানতে চাইবো শতদ্রুদা কি ব্রেকিং, কি আশার খবর আমরা পেতে পারি? কারণ মেসিকে এর আগে মানুষ কলকাতায় সেভাবে পায়নি, তার খেলা দেখতে পায়নি। কি পাবো শতদ্রুদা, যদি আমাদের দর্শকদের জন্য সবাই মিলে জানতে পারি? না, আমি আমেরিকাতে শুধু খেলা দেখতে আসিনি, আমি এসেছি আমার বিজনেস মিটিং এর জন্য। অবভিয়াসলি মেসির টিমের সঙ্গে আমার কথাবার্তা চলছে, এবং শুধু মেসি নয়, আর একজন ব্রাজিলিয়ান লিজেন্ডকে নিয়ে আমার একদম লাস্ট স্টেজ কথাবার্তা চলছে। তো দুটো জিনিসের জন্য আমি আমেরিকা এসেছি, এবং আমার প্রচেষ্টা একদম মানে ভালোভাবে প্রচেষ্টাটা এগোচ্ছে। দেখা যাক, একটু টাইম লাগবে, মানে এইসব জিনিসের তো অনেক কিছু ব্যাপার আছে, লিগাল ব্যাপার আছে। আর আমার যেহেতু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করা আছে, মানে অডিওটা শতদ্রুদার কথা শুনতে পাচ্ছি না। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আমার যেহেতু সাইন করা আছে, তাই জন্য আমি সবকিছু খুলে বলতে পারছি না। তবে একটা প্রচেষ্টা হচ্ছে, মানে বড়ভাবে প্রচেষ্টা হচ্ছে আবার যাতে লিওনেল মেসিকে ইন্ডিয়া এবং অবভিয়াসলি কলকাতাতেও যদি একবার আমি আরেকবার চেষ্টা করতে পারি। শতদ্রুদা, আমি যতদূর জানি তুমি চেষ্টা তো করছোই, এবং আশার আলো আমরা দেখতে পাচ্ছি আরো একবার মেসি শুধু আসবে না, যেটা শুনতে পাচ্ছি যে তুমি চেষ্টা করছো এবার মেসির ফুটবল খেলানো, মানে মেসি কলকাতায় খেলবে, এরকম একটা কিছু ব্রেকিং, একটা আশার আলো। হাজার হাজার সমর্থক আমার সঙ্গে রয়েছে কলকাতার পাটুলি থেকে আমেরিকার তোমার দিকে চেয়ে বসে রয়েছে, মুখ চেয়ে। একটু আশার বাণী দেবে নাকি যে কলকাতায় খেলতে পারেন মেসি? দেখো, সেটা একটা চেষ্টা করছি, অস্বীকার করবো না যে এবার ওই এক ধরনের না হয়ে যদি আমি মেসির যদি খেলা দেখানো যেতে পারে, সেটাই একটা প্রচেষ্টা এগোচ্ছে। আমি আর এর থেকে বেশি বলতে পারবো না, কারণ যেহেতু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে। তবে এইটুকু বলতে পারি, প্রচেষ্টাটা হলো যাতে মেসির খেলা দেখানো যায়, যদি দর্শকরা দেখতে পায়, এবং একটা জেনারেশনকে ইন্সপায়ার করা যেতে পারে, এই একটা প্রচেষ্টা করছি। না, আমার কাছে তোমার আরেকটা প্রশ্ন, তুমি ফাইনালে থাকছো মেসির সঙ্গে, আশা করি বিশ্বকাপ ট্রফি জয়ের পর এই ট্রফি নিয়ে তোমার সঙ্গে মেসিকে আরেকবার দেখতে পাবো। মেসিকে কি বার্তা দিতে চাও? কোনো স্পেশাল গিফট টিফট কি নিয়ে অলরেডি যাওয়া হয়েছে? কারণ মেসির সঙ্গে তোমার দেখা হবে আমি নিশ্চিত। দেখো, ওইটা দেখা যাক, আগে আজকের দিনটা পেরোক। মানে এত লাখো লাখো কোটি কোটি আর্জেন্টিনা ফ্যান্সরা ওয়ার্ল্ড ওয়াইড, তারপর কলকাতার এত আর্জেন্টিনা ফ্যান্স, মেসি ফ্যান, আজকে জেতাটা খুব ইম্পর্টেন্ট, এবং আশা করি আজকেও মেসি নিজের লাস্ট ওয়ার্ল্ড কাপ, এটা আমার মনে হয়, কারণ এরপরে নেক্সট ওয়ার্ল্ড কাপটা খেলা একটু টাফ, আর এত বড় স্টেজে মেসিও নিজে সবকিছু উজাড় করে দেবে। আগে জিতি, তারপর স্টেপ বাই স্টেপ নেক্সট মুভমেন্টটা হবে। হ্যাঁ, অবভিয়াসলি যদি জিতি তাহলে তো একবার না একবার মিট করবোই।
আমার তোমার কাছে একটা প্রশ্ন, আমার নিউজ 18 বাংলা সকল দর্শক জানতে চায়, তুমি সেই ব্যক্তি যে মেসিকে সবচেয়ে কাছ থেকে দেখেছো, সবচেয়ে বেশি সময় কাটিয়েছো, মেসিকে নিজের মানে মেসিকে সবচেয়ে ক্লোজ মিট করা, তার ব্যক্তিগত মানে আলোচনা অনেকটা সময় কাটিয়েছো। তোমার চোখে মেসি, কারণ মেসিকে বাঙালি মনে করে যেন পাশের বাড়ির লোক, আর মেসি হচ্ছে সেই লোক জীবন যুদ্ধে হেরে যাওয়া মানুষটা মেসির খেলা দেখে বিশ্বাস করে আবার ফিরে আসা যায়, কারণ মেসি পারলে আমরাও পারবো। অবসর নিয়ে ফিরে এসে একটা বিশ্বকাপ হয়ে গেছে, আরেকটা বিশ্বকাপ জয়ের দোরগোড়ায়। মেসি, তোমার চোখে মেসি একটু জানতে চাই। মেসি ব্যক্তি হিসেবে খুবই নরম এবং সোভার, কিন্তু এই মেসি যখন মাঠে নামে মেসি অন্য অ্যাগ্রেসিভ ভাবে ফুটবলটা খেলে। আমার মনে হয় মেসি এবারের ওয়ার্ল্ড কাপটাকে ও আগের ওয়ার্ল্ড কাপের থেকেও বেশি ইম্পর্টেন্ট ভাবে করছে, কেন এখন ওর কাছে একটা জেদ হয়ে গেছে, ফাইনালে পৌঁছেছে তো ফাইনাল থেকে ও ফেরত যেতে চাইছে না। কেননা পেলে যেরকম 3টে ওয়ার্ল্ড কাপ খেলে 2টো ওয়ার্ল্ড কাপ জিতেছিল, মেসিও সেটাই চায়। আমি যা শুনেছি ওর সার্কেল থেকে যে মেসিও এবার সবকিছু উজাড় করে এই ফাইনালটা খেলবে। তোমার সাথে কোনো একটা অভিজ্ঞতা যেটা তুমি হয়তো এখনো কাউকে বলনি, এটা যখন কলকাতায় নিয়ে আসার প্ল্যান হয়েছিল সেই সময় কোনো একটা যেটা এখনো নিজের স্মৃতিতে বা মনে রেখে দিয়েছো, এখনো কাউকে ডিসক্লোজ করনি, আজকে আমাদের নিউজ 18 দর্শকদের জন্য যদি একটু শোনাও মেসি আর তোমার একদম ব্যক্তিগত একটা অভিজ্ঞতার মুহূর্ত। যখন আমার হোটেলে মিট অ্যান্ড গ্রিটটা হয়ে গেছিল, তারপর ওকে রুমে গেছিলাম, আমি ওর রুমে গিয়ে দেখা করতে যে খুব ভালো হয়েছে ফার্স্ট ইভেন্টটা, তখন ও নিজে আমার ডেকে বললো একটা সেলফি তোলো। আমি তখন বললাম না, সেলফিটা নয়, পরে আগেই স্টেডিয়াম ইভেন্টটা হয়ে যাক। আর তারপরে ডিপল বললো যে রুমের ভেতরে কেন অনলি মেসির ছবি, আমার ছবি কোথায়, আর কেকে আমার কেক কোথায়। এই তখন মেসি হাসছিল, যা বুঝলাম মেসি ডিপলকে নিয়ে একটু ইয়ার্কি মারছিল যে তোমার কেক নেই, তো এই হলে নেই। প্লাস আমার জিজ্ঞেস করলো তোমার বাড়িটা কোথায়, এখান থেকে কত দূর, আমি বললাম আমার একটু দূর আছে। তো অনেক কথাই হয়েছে, এতদিন তো অনেক কথাই হয়েছে। তবে হ্যাঁ, ওই ইম্পর্টেন্ট কথাটা হলো যে একটা সেলফিটা তুলি, আমার সেলফিটা হলো না, সেলফিটা তার আগে শাহরুখ খানের সঙ্গে আর মেসির সঙ্গে হয়েছিল, কিন্তু ওর সঙ্গে আমার পার্সোনাল সেলফিটা হলো না। বাট ও খুব ভদ্রলোক এবং কলকাতা নিয়ে ওর অনেক ইন্টারেস্ট আছে। দেখা যাক, এবার তো আমি চেষ্টাটা করছি, সবাই পাশে থাকো। টার্গেটটা হলো মেসিকে খেলানো। আমি তোমাকে যখন পেয়েছি কয়েকটা প্রশ্ন না করে ছাড়ছি না। প্রথম হচ্ছে যে এই মুহূর্তে আমেরিকার এখনো সময় হয়নি, আরেকটু দেরি আছে খেলা শুরু হতে, অ্যাটমসফিয়ারটা কি পুরোটা, তোমার সঙ্গে যখন গতকাল রাতেও কথা হচ্ছিল, পুরোটাই নীল সাদা, নিউ ইয়র্ক পুরোটাই নীল সাদা হয়ে গেছে, লাল হলুদ ফোটা দেখা যাচ্ছে না। তোমার চোখে একটু জানতে চাইবো এই মুহূর্তে আমেরিকার ছবিটা। দেখো, টাইম স্কোয়ারে তো কোনো লোক ছিল না, মানে লোক হাঁটাবার জায়গা ছিল না। কালকে পুরো আর্জেন্টিনা ফ্যান্সরা টেক ওভার করে নিয়েছিল, অত বৃষ্টির পরে অনেক রাত্রিরে পুরো আর্জেন্টিনা টিমরা পুরো টেক ওভার করে নিয়েছিল। আমেরিকা একটু অনেক বড় শহর, তো নিউ ইয়র্ক অনেক বড় শহর, তো যেখানে যেখানে ফুটবলের জায়গা রয়েছে সেখানে ভর্তি আর্জেন্টিনা সমর্থক। আমি যেই হোটেলে আছি সেই হোটেলটা শুধু আর্জেন্টিনার সমর্থক, আমি কোনো স্পেনের সমর্থক দেখতে পাচ্ছি না। তাই আর্জেন্টিনা একটু অন্য লেভেলে, ওদের ফ্যানাটিজমটা একটু অন্য লেভেলে। ফুটবল আমেরিকায় আস্তে আস্তে করে ক্যাচ আপ তো করছেই। স্টেডিয়ামে তো মারাত্মক 86,000 ক্যাপাসিটি, আমাদের সল্টলেক স্টেডিয়ামের মতো। তো স্টেডিয়ামের কাছে তো খুব দারুণ এনভায়রনমেন্ট। আমার শেষ ছোট্ট দুটো প্রশ্ন। এক, নেইমারকেও কি কলকাতায় আনার একটা প্ল্যান হচ্ছে? কারণ ব্রাজিল ফ্যানরা হয়তো এখনই ভাবছেন যে শুধু মেসি বলছি, কোনো চান্স আছে? হ্যাঁ না জানতে চাইবো, বাকিটা সময়ের সাথে সাথে আমরা ব্রেক করবো। দেখো, আমি নাম বলতে চাই না, তবে একটা ব্রাজিলিয়ান লিজেন্ডের সঙ্গে আমার একদম লাস্ট লেভেলে কথা চলছে। মানে আমি নাম বলতে পারি না, কারণ আমি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করেছি, তো নাম বলতে পারবো না। তবে হ্যাঁ, কিছু একটা এগোচ্ছে। আমরা ব্রেকটা এখনই করে রাখছি, সম্ভবত সেটা নেইমার, সম্ভবত। এবার শতদূরা শুধু কলকাতা থেকে মেসির সমস্ত ফ্যানদের জন্য আমি একটা বার্তা দিতে চাই, সবাই মিলে একটা মেসি স্লোগান তোমার মাধ্যমে পৌঁছে যায়, কারণ মেসি জানে কলকাতার আবেগের আরেক নাম আর্জেন্টিনা, আরেক আবেগের নাম মেসি। তাই সবাই মিলে একটা সেলিব্রেশন মেসির জন্য, একটা সবাই মিলে একটা সেলিব্রেশন এবং মেসি হোক।
হ্যাঁ, আমরা নিউজ 18 মাধ্য দিয়ে শতরূপদাকে একটাই আমার প্রশ্ন, হ্যাঁ আমরা অনুরোধ করছি আমাদের পাটুলির তরফ থেকে, পাটুলি আদিবাসীর তরফ থেকে এবং সারা কলকাতার বাসীর আবার আসুক। তরফ থেকে আপনার মাধ্যম দিয়ে মেসি যেন আমাদের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আরেকবার আবার যেন আসবে, এই তাই জন্যই উনি গেছেন, একটু সবাই মিলে মেসি সেলিব্রেশনটা হবে। আমারও ইচ্ছে একটা, যাতে আগের বার যারা দেখতে পায়নি এবারে যেন তারা মেসিকে দেখতে পায়। তোমার মাধ্যমে পৌঁছে যাবে মেসি অবধি, আর তোমার সেই অপূর্ণ যে ইচ্ছে, যে সেলফিটা নিশ্চয়ই আজ রাতে পূরণ হবে, এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ শতদূদা। চল। একেবারে হিরণ। আশার আলো দেখালেন শতদ্রু দত্ত। কথা বলছিলাম তার সঙ্গে, আমাদের প্রতিনিধি ইরন কথা বলছিল, অর্থাৎ মেসিকে আবার কলকাতায় আবার এই বঙ্গে নিয়ে আসা হবে এবং ম্যাচ খেলারও একটা সম্ভাবনা রয়েছে। শুধু মেসি কেন, নেইমারও কিন্তু আসতে পারে, এমনই সম্ভাবনার খবরও কিন্তু, অর্থাৎ আশার আলো কিন্তু দেখালেন। আচ্ছা, আমরা তো পাটুলের দিকে নজর রেখেছিলাম, সেখানে আর্জেন্টিনা যারা ফ্যান ফলোয়ার্স তাদের কথা শোনাচ্ছিলাম। একটু আপনাদের লেক টাউনে নিয়ে যাই, সেখানে এই মুহূর্তে উন্মাদনা উচ্ছ্বাসের ছবিটা ঠিক কেমন। অপর প্রতিনিধি অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, তবে এই মুহূর্তে লেক টাউন যে 1 নম্বর পল্লীশ্রী, সেই পল্লীশ্রীতে যে বড়দের মাঝে কিন্তু কচি কাছেদের ভিড় এবং রাত জেগে তারা যে খেলা দেখবে এবং মেসির হয়ে কিন্তু গলা ফাটাচ্ছে, সেই চেয়ার ছবি তুমি দেখতে পাচ্ছ। ছোট ছোট বাচ্চা তারা একেবারে সামিল হয়েছে, তারা গলা ফাটাচ্ছে। তাদের সঙ্গে কথা বলবো। রাত জেগে খেলা দেখবে আজকে? হ্যাঁ। কটা গোল হবে? মেসি আছে 2টো গোল দেবে, আর ফেরান্দেস দেবে। কে কে ভালো খেলবে? আছে লাউটারো মার্টিনেজ খেলবে, মেসি খেলবে, দীপল খেলবে, আর মনে হয় না কেউ ভালো খেলবে। গোল কে করবে অনুপ, জানতে চাই তো খুদের কাছে। ভামোস গোল আর্জেন্টিনা। প্রথম কে করবে, এই খুদে কি আশা করছে? মেসি গোল প্রথম কে করবে? মেসি প্রথম গোল মেসি, প্রথম গোল মেসি, তারপরে আবার মেসি, তারপরে ফেরান্দেস, তারপরে লাউটারো মার্টিনেজ। একেবারে খেলার আগে থেকে দেখা লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেকে তারা নিউজ 18 বাংলায় যেমন নজর রাখছে, তারই পাশাপাশি কিন্তু তারা এইভাবে মেসি জ্বরে যে গোটা শহর তারা একেবারে কাবু, এমনটা বলা চলে। তার কারণ কিছুক্ষণের মধ্যে রাত 12-12:30 পরে এই খেলা, রাত জেগে তারা খেলা দেখবে এবং মেসি প্রথম গোল করবে, তারপরে দ্বিতীয় গোল করবে বলে তারা কিন্তু এই মুহূর্তে লেক টাউন যে 1 নম্বর পল্লীশ্রী, সেই পল্লীশ্রীর ছবি দেখো, বড়দের মাঝে কিন্তু ছোটদেরও ভিড় এবং যারা বড় কয়েকজন সমর্থক তারা আর্জেন্টিনা ভক্ত। প্রথম গোল কে করবে আজকে? আজকে প্রথম গোল আমাদের মেসি করবে, তারপরে ও অ্যাসিস্ট করবে। আজকে যেই রেকর্ড এমবাপে ছিনিয়ে নিতে চাইছে, কিন্তু সেটা কোনো মতেই হবে না। আমাদের মেসি গোল্ডেন বুট পাবে। রাত্রি 2:30টার সময় আমরা আবার একই আনন্দে সবাই মিলে বেরাবো আর জিতবো আমরা। কাপ এই বছর আমাদের হাতে। শুধুমাত্র বড়রা না, ছোটদেরও কচি কাছেদের ভিড়, সেই ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ 12:30টার সময় ম্যাচ শুরু হবে, তারপরে কচি কাছেদের ভিড়, এইভাবেই মাঠে তারা খেলা দেখবেন। তার আগে নিউজ 18 বাংলায় তারা নজর রেখেছে। অনুপ, জানতে চাও শুধুমাত্র কি মেসির জন্যই এই উচ্ছ্বাস উন্মাদনা, নাকি আর্জেন্টিনার জন্য? এই যে এত আনন্দ উৎপাদনা, এটা কি শুধুমাত্র মেসি নাকি আর্জেন্টিনার জন্য? আর্জেন্টিনা, প্রথমত আর্জেন্টিনা। মেসি তো প্লেয়ার, মেসি আজকে আছে, পরের বছর নেই। আমাদের নতুন প্লেয়ার আরো তৈরি হবে, তাদের নামও আমরা এইভাবেই উচ্চারণ করব। আর্জেন্টিনার সাপোর্টার আমরা আজীবন করে যাব। যতদিন না আমাদের ইন্ডিয়া বিশ্বকাপে চান্স পাচ্ছে, ততদিন আমরা আর্জেন্টিনাকে সাপোর্ট করে যাবো। ছোট্ট খুদে তার কাছে শুনবো যে মেসির তো শেষ বিশ্বকাপ, তারপর আর্জেন্টিনায় করবো, কারণ মেসি তো একটা স্টার না, সবাই তো স্টার। আর মেসি আজকে তাহলে প্রথম, মেসির মতন না হতে পারলে অনেকেই অনেক হবে। শেষ বিশ্বকাপ মেসির, এমনটাও তারা বলছে। কোথাও কিন্তু আজকে বিশ্বকাপ জয় হলেও তারপরে একটা আক্ষেপ যে থাকবে, সেটা কিন্তু তারা বলছে। কিন্তু তারা আর্জেন্টিনার যে ফ্যান, সেই আর্জেন্টিনার ফ্যান হয়ে তারা কিন্তু পরের যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপেও গলা ফাটাবে বলে এমনটাই তারা দাবি করছে। মেসিকে ঘিরে আজ বিশ্ব জুড়ে আবেগের ঢেউ। মেসির জাদুতে আজ চোখ আটকে রয়েছে গোটা ফুটবল বিশ্বে। রবির মধ্যরাতে আজ ওয়ার্ল্ড কাপ ফাইনাল, শেষবারের মতো মশাল হবেন মেসি। অপেক্ষায় তাবড় বিশ্ব। রেকর্ডের পর রেকর্ড এলেন টেনের। এমবাপেকে ছাড়িয়ে ছাপিয়ে এবার গোল্ডেন বুট পাবেন।
বুড়ো হারেই ফের ভেলকি দেখাতে তৈরি লিও। আজ সবার নজর মধ্যরাতে ওয়ার্ল্ড কাপ ফাইনাল, শেষবারের মতো মশাল হবেন মেসি, বিশ্ব ফুটবলের মহারণ। একে একে ছবি দেখাচ্ছি আপনাদের, পাটুলির ছবি দেখাচ্ছিলাম, আর এই মুহূর্তে দেখাচ্ছি লেক টাউনের ছবি। 8 থেকে 80 মেসি ঝড়ে কাঁপছে একেবারে। রাত জাগার রবিবার আজ, রেকর্ডের পর রেকর্ড এলএম10-এর। মেসির জাদুতে আজ চোখ আটকে রয়েছে গোটা ফুটবল বিশ্বে। মেসিকে ঘিরেই আজ যেন ফুটবল বিশ্বে অন্যরকম উন্মাদনা। যেমনটা বলছিলাম শুরুতে, একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আর অপর দিকে দুরন্ত ছন্দে থাকা স্পেন। তাই আজ স্পেন বনাম আর্জেন্টিনা। যে ছবি এই মুহূর্তে দেখছেন লেক টাউনের ছবি, সেখানে আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার্সরা তারা কিন্তু রীতিমতো উচ্ছ্বসিত। সেই উন্মাদনার ছবিটা দেখাচ্ছি। ফের বিশ্বজয় তৈরি, 37 ম্যাচে অপরাজিত স্পেনও। মেসি বনাম ইয়ামাল, একদিকে তারুণ্য, অন্যদিকে অভিজ্ঞতার লড়াই। ফাইনালি আজ ফটো ফিনিশের অপেক্ষায় দুই তারকাই। ইয়ামালের কামাল দেখার জন্য কিন্তু আজ নজর রয়েছে। এদিকে মেসি, সব মিলিয়ে রাত জাগার রবি।